আপনি একজন চিফ প্রসিকিউটর হিসেবে যে বয়ানটা তৈরি করে মাঠে দিচ্ছেন, আপনি জানেন এই জিনিসটা কোনো মামলাতে আপনি প্রমাণ করতে পারবেন না, অথবা কোনো মামলার রসদ আপনার কাছে নেই, কিন্তু আপনি কি করার চেষ্টা করছেন? আপনি মিডিয়া ট্রায়াল করার চেষ্টা করছেন। মিডিয়া ট্রায়ালটা কি? প্রপাগেট করা, প্রপাগান্ডা করা। আপনি প্রপাগান্ডার মাধ্যমে আরেকটা নতুন জিনিস তুলে নিয়ে আসছেন, কিন্তু আপনি ভুলে গেছেন একটা জিনিস, এই তুরাগ নদীতে লাশের বহর নামিয়েছিল কিন্তু পাক বাহিনীরা, আপনাদের দাদা চাচারা। আপনারা আওয়ামী লীগের জন্মবার্ষিকী উপলক্ষে যখন মিছিল হচ্ছিল, 60টি লাশ আপনারা গুম করে মেরে তারপরে ভাসিয়ে দিয়েছেন। সেইগুলো যখন পাওয়া গেল, সেইটাকে, সত্য ঘটনাটাকে আপনারা ধামাচাপা দেওয়ার জন্য এখন জুলাই 24 জুলাইয়ে 24 অগাস্টে কত একটা একটা বয়ান দিয়ে দিলেন আর কি, ওটাকে কম্পেয়ার করার জন্য। এগুলো ধোপেই টিকবে না। একেম ইসলাম ভাই, আপনার কাছ থেকে একটু শুনি। আপনিও ট্রাইব্যুনালে ছিলেন, প্রসিকিউটর ছিলেন। এই ট্রাইব্যুনাল নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, যে সিস্টেমে ট্রাইব্যুনাল চলার কথা, যে নিয়ম। না, আপনার কাছে শুনি, তারপর লোপার কাছ থেকে শুনবো। এই যে সিস্টেমে, যে ইয়েতে ট্রাইব্যুনালটা চলার কথা ছিল, যে নিয়মে ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক মানদণ্ড, কোনো কিছুই তো হচ্ছে না। এটা ইতিমধ্যে বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে। এখন এই যে নদীতে লাশের গল্প, কি আপনি গত 2 বছরে শুনতে পেরেছেন? দর্শকদের, আমাদের দর্শক, মানে আবার স্পেসিফিক করে জুলাইয়ের লাশের গল্প নদীতে। আমাদের প্রাণের প্রিয় সব দর্শক এবং শ্রোতাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা, এবং শ্রদ্ধা রইল বাংলাদেশের 71-এর সকল মুক্তিযুদ্ধ পরিবার এবং মুক্তিযোদ্ধাদের প্রতি, এবং বঙ্গবন্ধু 75-এ সপরিবারে নিহত যারা হয়েছেন, শহীদ হয়েছেন, ওনাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। 52-এর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি এবং ভাষা আন্দোলনকারীদের প্রতি। দেখেন, আমরা দেখতে দেখতে কিন্তু অনেক কিছু দেখলাম। 71-ও কিছু কিছু মনে আছে, যদিও বিদেশে ছিলাম। বাবা 71-এ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করতে গিয়ে তখনকার পেপার কাটিং, আমি এর আগেও বলেছি যে আমি নিজে কাজ করতাম, সেটা নিয়ে আমার বয়স হয়তো তখন 8-9 ছিল। তারপরে 75 দেখেছি। 75-এ কেন আমি সেই জায়গাটা যাচ্ছি, যে যেহেতু বয়ানগুলো কিভাবে তৈরি হয়, এবং বয়ানগুলো আজকের দিনে এসে যে বয়ানগুলো আমরা শুনতে পাচ্ছি, যেগুলো আগে শুনিনি, সেটার একটা ধারাবাহিকতা আমি একটু টেনে নিয়ে আসছি আর কি। তো 75-এ যা দেখেছি, সে শুক্রবার ভোর রাতে যে বঙ্গবন্ধু পরিবারকে নিঃশেষ করে দিলেন 32 নম্বরে, কারা করেছে? ওরাই করেছে যারা 71-এর বিপক্ষে ছিল, আমাদের স্বাধীনতার বিপক্ষে ছিল। যদিও বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু সেই স্বাধীনটাকে অনেকেই সহ্য করতে পারেনি, এবং গোলাম আজম তাৎক্ষণিক 72 সনে সারা মধ্যপ্রাচ্যে ঘুরে বেরিয়েছে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করে, এবং পরিচয় দিয়েছে বাংলাদেশ একটা হিন্দু রাষ্ট্র, যার জন্য সৌদি আরব বা অন্যান্য মুসলমান কান্ট্রি বাংলাদেশকে গ্রহণ করে নেয় একটা মুসলমান কান্ট্রি হিসেবে, যেহেতু ওর প্রোপাগান্ডা করেছে। এটাও কিন্তু একটা বয়ান ছিল, সেটা কিন্তু গোলাম আজমের ক্রিয়েট করা বয়ান, এবং ভুট্টো সাহেব তার সাথে ছিল। এদের পলিটিক্যাল বয়ান, এগুলো বয়ান দিয়েই কিন্তু চলছে। এবং 71-এর পর থেকে কিন্তু আবার বয়ান শুরু হয়েছে। এই বয়ানগুলো যেহেতু আজকে যেরকম ইন্টারনেট রয়েছে, আজকে যেরকম সোশ্যাল মিডিয়া রয়েছে, তখন সেটা ছিল না বিধায় এই বয়ানগুলো কিন্তু ক্যান্টনমেন্ট বেস তৈরি করে মূল সরকার বা বঙ্গবন্ধু সরকারের প্রতি কিন্তু একটা তেতো ভাব তৈরি করার সফল হয়েছে এই সমস্ত বয়ান দিয়েই। আমরা বয়ানে যদি যাই, তাহলে সেই 75-এর আগে যে বয়ানগুলো করা হয়েছিল একটা স্বাধীন দেশের বিরুদ্ধে, সে বয়ানগুলো কিন্তু আজকে মনে হচ্ছে যে সেগুলো সত্য ছিল না, সেগুলো মিথ্যা কনস্পিরেসি। সেরকমই একটা বয়ানের একটা মানে মালা গাঁথা যায় আর কি। ঠিক এই বয়ানটা আমি যদি এখন আপনার সরাসরি প্রশ্নে চলে আসি, সেটা হচ্ছে যে বিগত 2 বছরে যে কি জানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাহেব, উনি একজন লয়ার, বরেণ্য আইনজীবী হিসেবে, আমি আরেকজন আইনের ছাত্র বা আইনজীবী এবং ফর্মার প্রসিকিউটর ছিলাম সেই একই জায়গায়।
সেইখানে আমি একটা প্রিন্সিপালে একসাথ হতে চাই, এটা যে আমরা যেন পলিটিক্যালাইজ না হই। যখনই আমরা একটা বিষয়বস্তুতে আসবো সেখানে যাতে বস্তুনিষ্ঠ কথাগুলো বলি। হ্যাঁ, আপনি একজন প্রসিকিউটর হিসেবে আপনি বয়ান তৈরি করার দায়িত্ব আপনি নেননি। ইট ইজ পলিটিক্যাল। আপনি যখন একটা পদে বসবেন তখন কিন্তু আপনাকে আইনকে শ্রদ্ধা করে আইনকে মেনটেন করার জন্য, অপারেশন করার জন্য সেটা দায়িত্বে নিয়েছেন। আপনি কিন্তু সেখানে বয়ান তৈরি করার জন্য আসেননি। আরেকটি জিনিস হচ্ছে যে আপনি একজন চিফ প্রসিকিউটর হিসেবে যে বয়ানটা তৈরি করে মাঠে দিচ্ছেন, আপনি জানেন এই জিনিসটা কোনো মামলাতে আপনি প্রমাণ করতে পারবেন না, অথবা কোনো মামলার রসদ আপনার কাছে নেই, কিন্তু আপনি কি করার চেষ্টা করছেন? আপনি মিডিয়া ট্রায়াল করার চেষ্টা করছেন। মিডিয়া ট্রায়ালটা কি? প্রোপাগান্ডা করা। আপনি প্রোপাগান্ডার মাধ্যমে আরেকটা নতুন জিনিস তুলে নিয়ে আসছেন, কিন্তু আপনি ভুলে গেছেন একটা জিনিস, এই তুরাগ নদীতে লাশের বহর নামিয়েছিল কিন্তু পাক বাহিনীরা, আপনাদের দাদা চাচারা, রাজাকাররা, আপনাদের দাদা চাচারা। তারা কিন্তু এই তুরাগ নদীকে তখন বাঙালি রক্তে ভাসিয়ে দিয়েছিল, লাশে ভাসিয়ে দিয়েছিল। ওইটার ইতিহাস কিন্তু বেশি না। আপনার চাচা মশাই ডেইলি স্টার আছে না, ওই ডেইলি স্টারের আর্কাইভে এখনো ডেইলি স্টার 14ই ডিসেম্বরের একটা কাটিং আছে, যে সরাসরি সরেজমিনে এই লাশ কি জানি ফেলেছে, ওই রকম প্রত্যক্ষদর্শী কারো স্টেটমেন্ট আপনারা ছাপিয়েছেন 14ই ডিসেম্বর 1971 সনে। আপনার বাবা চাচাদের, আপনার দাদাদের খবর নিয়ে দেখেন ওনারা তুরাগ নদীকে কিভাবে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করেছিল, বাঙালিকে নিধন করেছিল। সেখানে স্লটারিং এর মতো করা হয়েছিল, এবং সেইগুলো কিন্তু যেহেতু ডেইলি স্টার তখন এইটার উপরে কোনো একটা কিছু না দিলেই হয় না, সেই জন্য ওনাদের একটা আর্কাইভে ওনারা রেখেছেন। কিন্তু আরো অন্য ধ্রুব সত্য ঘটনা যে ডেইলি স্টার রাখেনি, সেটাও আমরা জানি। এবং আপনারা 14ই অগাস্ট, এই যে 24শে অগাস্টে এসেও কিন্তু মুক্তিযুদ্ধের 71-এর অনেক নজিরবিহীন যে সমস্ত কি জানি এভিডেন্সেস রয়েছে, কাগজপত্র রয়েছে, আপনারা এগুলো কিন্তু জ্বালাপোড়া করে নষ্ট করে ফেলেছেন। এটা এক ধাপে। আবার 90তে যখন বিএনপি সরকার এসেছিল, আপনার দাদা চাচারা এসেছিল, তখনও কিন্তু ওনারা অনেক এই কি জানি সাইদি এবং গং, তারা কিন্তু অনেক কাগজপাতি নষ্ট করে ফেলেছিল, ধরে ধরে থানায় গিয়ে কাগজ পুড়িয়ে দিয়ে, আমরা সেগুলো জানি। এখন কথা হচ্ছে যে এই বিগত 2 বছরে আপনার যে আপনার চাচা হবে তাজুল ইসলাম, আইসিটির ফর্মার চিফ প্রসিকিউটর, তিনিও তো তুরাগ নদীতে লাশের কথা বলেনি। তুরাগ নদীতে রিসেন্টলি যেটা হয়েছে, আপনারা আওয়ামী লীগের জন্মবার্ষিকী উপলক্ষে যখন মিছিল হচ্ছিল, 60টি লাশ আপনারা গুম করে মেরে তারপরে ভাসিয়ে দিয়েছেন। সেইগুলো যখন পাওয়া গেল, সেইটাকে, সত্য ঘটনাটাকে আপনারা ধামাচাপা দেওয়ার জন্য এখন 24 অগাস্টে কত একটা বয়ান দিয়ে দিলেন আর কি, ওটাকে কম্পেয়ার করার জন্য। এগুলো ধোপে টিকবে না। আপনি যখন আইনের জায়গায় বসে আছেন, আপনার কথাটা মানুষ শুনবে। আপনি যখন একটা পদে বসে আছেন চিফ প্রসিকিউটর সাহেব, আপনার কথাটা মানুষ শুনবে। এই যে শুনবে, এই যে একটা আত্মবিশ্বাসের সাথে শুনবে, এইটাকে আপনি ব্ল্যাকমেল করছেন। এই ব্ল্যাকমেল করে আপনি নতুন একটা বয়ান তৈরি করে এখন সেই জায়গায় আপনি ওটাকে সমান্তরাল ভাবে মানুষের ধারণার মধ্যে একটা ব্ল্যাকমেলিং, একটা কনস্পিরেসি, একটা ভুল ধারণা বীজ ঢুকিয়ে দেওয়ার যে অপচেষ্টা আপনি করছেন, সেটা ধোপে টেকবে না। বাঙালি এখন সবকিছু জেনে গেছে, বুঝে গেছে যে এখনো বিএনপি একটি সরকার গঠন করেছে নির্বাচনের মাধ্যমে। 16 ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে 2026-এ এসেছে। কিন্তু উনি ঠিক যে জিনিসটা ধারাবাহিকতা করছে, সেটা হচ্ছে মবার ইউনুসের যে ধারাবাহিকতা, সেটাই করে যাচ্ছেন। ওইটা ছিল একটা কনস্পিরেসি, ওইটা একটা মেটিকুলাস প্ল্যান। এই মেটিকুলাস প্ল্যান এখনো জারি রয়েছে। এই যে আপনি বয়ানটা দিলেন, এই বয়ানটা মেটিকুলাস প্ল্যানেরই একটা অংশ। নাথিং ইজ
আইসোলেটেড। এটা পুরো একটা প্ল্যান। স্টিল আপনারা কিন্তু জেনোসাইডের জন্য অভিযুক্ত হবেন। আপনারা টার্গেট করেছেন একটা স্পেসিফিক গ্রুপকে। আপনি 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 আপনারা বয়ান দিচ্ছেন যাতে ওই স্পেসিফিক গ্রুপ আবারও আপনি ধ্বংসিত হয়, আবারও তাদেরকে নিচে ফেলা যায়, আবারও তাদের উপরে তাদেরকে যে আপনারা কিলিং করছেন, আপনারা যে ধরনের অ্যাট্রসিটিস তাদের উপরে করছেন, এই অ্যাট্রসিটিসটাকে বাঁচিয়ে মানে নিজেদেরকে অ্যালিবাইয়ের মধ্যে আপনি বুঝবেন, আপনারা নিজেদেরকে অ্যালিবাইয়ের মধ্যে টেনে নিয়ে আসার জন্য, ডাঙ্গায় নিয়ে আসার জন্য আপনারা এই ধরনের শুধু একমাত্র এখনই যে একটা বয়ান নতুন করে দিচ্ছেন সেটা না। আপনারা বয়ানের কারখানা রে ভাই। আপনারা 71 থেকে 71 এর পূর্ব থেকেই আপনাদের পূর্বপুরুষ দাদা বাবারা কিন্তু বয়ানের কারখানা দিয়েই কিন্তু বাংলাদেশের রাজনীতি করে আসছে। মিথ্যার উপরে ভর করে প্রতিবারই করে আসছেন। 72 থেকে 75 পর্যন্ত মিথ্যা প্রোপাগান্ডা ঢাকা ক্যান্টনমেন্টে আপনাদের বাপ চাচারা করেছে এবং সেইভাবে করে বাংলাদেশের মানুষকে একটা অস্থিতিশীল এবং অবিশ্বাসের জায়গায় নিয়ে এসছেন। এইবার 24-এর ঘটনা যদি না জানতো তাহলে 72 থেকে 75-এ আপনারা যেই ধরনের মেটিকুলাস প্ল্যান এন্ড প্রোপাগান্ডা করেছেন সেটা উন্মোচিত হতো না, এবার উন্মোচিত হয়ে গেছে। আপনি নিজে যখন তুরাগ নদীতে আপনারা নিজেরাই, এটাই হচ্ছে আপনাদের বিষ ফোড়া। আপনাদের বিষ ফোড়া হচ্ছে এটা যে আমিনুল ইসলাম সাহেব, আপনার বিষ ফোড়া হচ্ছে এটা কিভাবে আপনি ওটাকে রিবাটেল করবেন। 7টা লাশ পাওয়া গেছে ছাত্রলীগের ছেলেদের, আপনারা গুম করে নিয়ে আপনাদের সরকার অবস্থায় গুম করে নিয়ে তাদেরকে লাশ ফেলে দিয়েছেন। 4টা উদ্ধার হয়েছে, আরো 3টা নেই। এইটাকে আপনি ধামাচাপা দেওয়ার জন্য, সেইখান থেকে আপনারা নিজেরা বাঁচার জন্য আপনি নতুন একটা ন্যারেটিভ তৈরি করছেন। আরে ভাই, আপনি কার্যটা তো করলেন আপনাদের সরকারের সময়। ঠিক সমান্তরাল ভাবে এই তুরাগ নদী ছিল ঢাকা শহরে পাক বাহিনীরা আসার একটা প্রশস্ত রাস্তা, এবং সেইখান দিয়ে কত লাশ যে আপনারা নিধন করেছে আপনার বাপ চাচারা, রাজাকার আল বদর আল শামসরা, যাদেরকে আপনারা 24-এর জুলাই অগাস্টের পরে তাদেরকে আপনারা হাইকোর্ট থেকে ছাড় দিয়ে দিয়েছেন। তাদেরকে আপনারা 17-18 বছর পরে তাদেরকে বেল দিয়ে দিয়েছেন, যারা পলাতক ছিল, ফিউজিটিভ ছিল। সেই অন্যায়গুলোকে কোনোদিন কথা বলেন না। আইনের শাসন কোত্থেকে আসবে? কিসের আইনের শাসন দেবেন আপনারা এইটা দেবেন। এখনো বাঙালি আপনাদের কাছ থেকে এইটা পাচ্ছে। আবার আসবো ইসলাম ভাই আপনার কাছে। ঘুম খুনের কথা বলে দেখেন বয়ান কেমন করেছে। বিগত 17 বছরে তারা বয়ান করেছে কি? বয়ানের খাতার মধ্যে আপনি আয়না ঘর আনছে। আয়না ঘর কোথায় পাইল? নতুন গামছা নিয়ে বের হয়ে আয়না ঘর থেকে বাইরে যেতে পারে নাকি কেউ? আপনি ওইখানে তো কঙ্কাল থাকার কথা ছিল আয়না ঘরে। হ্যাঁ, আপনি লন্ডন, আমেরিকা, তুর্কিতে গিয়ে বসে থাকেন আর বাংলাদেশে বলেন আপনারা ঘুমিয়ে গেছেন। তারপরে আবার আপনারা বাইরে হয়ে চলে আসেন। 24-এ শহীদ হয়েছে, ওখানে দোজক থেকে টিকতে পারে নাই, সেজন্য আবার বাংলাদেশে ফিরে চলে আসছে। ওদের লিস্ট দেন না কেন? পারফেক্ট। আমিনুল ইসলাম সাহেব উত্তু কথা বললেন না। মেক ইট ক্লিয়ার, স্ট্রেট ক্লিয়ার।